বাজারে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। আমার এই বাগানের ফল বাজারে বিক্রি করা লাগে না, আমি অনলাইনে সারা বাংলাদেশ সেল করি এবং রাস্তার পাশেই আমি ডিরেক্ট ভোক্তাদেরকে আমার বাগানের ফসল আমি সরবরাহ করতে থাকি, বিক্রি করে থাকি এবং এখানে আমি দামও বেশি পাই এবং আমার যে এই ফসলের যে গুণগত মান মানুষ দেখে টাটকা ন্যাচারাল খাবারটা মানুষ পাচ্ছে এবং রোগমুক্ত ফরমালিন ছাড়া এবং ন্যাচারাল যেই ফসলটা সেটা কিন্তু মানুষ এখান থেকে নিয়ে যাচ্ছে। এই টেকনিকগুলো আসলে আমি আমার নিজের ভিতরে আমি একটা নিজের জিনিস নিয়ে আসলাম। পড়াশোনা করে সবাই চাকরির দিকে দৌড়ায়, আমি চাকরির পাশাপাশি তারপরে দেখলাম যে না, আমাদের বেকারত্বটা কিভাবে দূর করা যায়, তার জন্য আমার মাথাকে খাটিয়ে আমার এখানে জমিগুলোকে ভ্যালু যদি বৃদ্ধি করা যায়, আমার কৃষক যাতে ভালো থাকতে পারে এই চিন্তা করে নিজে চিন্তা করে বিভিন্ন দেশের টেকনোলজিগুলো দেখে বাংলাদেশকেও এভাবে করা যায় কিনা। যেমন আমি চায়নার যে একটা টেকনোলজি, এটা হলো যে লেবুতে অবলম্বন করছি, সেটা হলো লেবুতে হাই ডেনসিটিতে কম জায়গায় অনেক অধিক গাছ রোপণ করছি। ড্রাগনে ভান পদ্ধতি বলে, এটাতে আমি যেখানে আমার 1 বিঘাতে মাত্র 1000 গাছ লাগানো যাইতো, সেখানে আমি 1 বিঘাতে 2500 গাছ লাগাইছি। আমার 2 বিঘাতে 5500 গাছ লাগাইছি আমি। তার মানে এখানে আমার দ্বিগুণ গাছ, ফলনও দ্বিগুণ, প্রফিটও দ্বিগুণ। সরকারি চাকরির পাশাপাশিও যে আমি এখানে প্রায় 8 বিঘার উপর আমি কৃষি প্রজেক্ট করতেছি। আমার 2 বিঘা মাছের ঘের আছে এবং আমার এখানে ফসলের মধ্যে আছে হলো ফার্স্ট হল এখন ভাইরাল হিসেবে আছে বেশি ফসল হলো ড্রাগন, তারপরে আছে হলো 12 মাসি টক মিষ্টি কুল, লেবু, পেয়ারা, পেঁপে, আঙুর, তারপর হলো আমার এখানে যে আদা চাষ আছে, বস্তা আদা চাষ করতেছি এবং পরীক্ষামূলকভাবে বিভিন্ন দেশের যে বিভিন্ন জাতগুলো, পার্সিমন আছে, আপেল আছে, লঙ্গান আছে, বিভিন্ন দেশে বিভিন্ন আম আছে, এগুলো নিয়ে আমি কাজ করতেছি বর্তমানে। আমার গ্রামের একজন হাই স্কুলের টিচার ছিল, তো উনি দেখতাম সবসময় গাছ লাগাইতো, তো ওনার গাছে দেখতাম অনেক সুন্দর সুন্দর ফুল হইতো, ফল হইতো, নতুন নতুন ফল আসতেছে, এগুলো খাইতে অনেক সুস্বাদু লাগতো। কারণ আমার ভিতরে তখন থেকে একটা ইচ্ছা জাগতো যে আমি আমার এরকম মতো গাছগুলো লাগাবো। যেখানে যাইতাম আমি একটা ভালো ভালো নতুন নতুন জাতের আমি গাছ কিনে নিয়ে আসতাম। যখন আমার বয়স 18, তখন থেকে আমি বাণিজ্যিক কৃষির সাথে সম্পৃক্ত হয়ে গেছি। আমি কবুতর, কোয়েল পাখি, টাইগার মুরগি, তারপরে ব্রাহ্মা মুরগি, বাইরে থেকে আমি মুরগির ডিম পর্যন্ত নিয়ে আসছি। বাংলাদেশে ইনকিউবেটর তৈরি করে আমি বাচ্চা ফুটাইছি। আমি মূলত সরকারি একজন এমপ্লয়ার। তার পাশাপাশি যখন আমি দেখা যায় ছুটিতে আসি বা আমার ছোট ভাই আছে, তাকে আমি গাইডলাইন দিয়ে আমার এই প্রজেক্টটা করাই এবং দেখা যায় অনেক সময় এই কাজটার ক্ষেত্রে যখন আমি আসি, তারপরেও দেখা যায় আমার সিনিয়রদের কাছে অনেক সময় বকাও খেতে হয় যে এই কাজটা করি কেন বা এই কাজটা ছাড়া কি আমি অন্য কোনো কাজ করতে পারি। এখানকার যে প্ল্যানটা থাকে মূলত সকল টেকনোলজিটা আমি দেই, আমার সকল গাইডলাইনটা আমি এখান থেকে বড় ভাই হিসেবে আমি দিচ্ছি। আমার ছোট ভাই মাঠ পর্যায়ে সকল কাজ এখানে করে, লেবার আছে তাদেরকে দিয়ে টেক কেয়ার করে, গাছের যত্ন। যদি গাছের ইনকেস কোনো সমস্যা হয়, সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করি। যখন আমি যদি না পারি, তখন আমি বিভিন্ন যে বিশেষজ্ঞ আছে বা কৃষিবিদ যারা, তাদের সাথে পরামর্শ করে এটা কাজ করি। আমি প্ল্যান নিয়ে মূলত যে কাজ করি, এটা হলো প্রথমে আমি বিশ্বের বিভিন্ন উন্নত যেই দেশগুলো আছে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তারপরে চায়না, তারা যেভাবে কাজগুলো কৃষি কাজগুলো করে, তাদের যে টেকনোলজিগুলা অবলম্বন করে গতানুগতিক বাপদাদাদের যে কৃষিটা, ওইটা আমার করতে চাই না। আমি চাইতেছি যে অল্প জায়গায় অধিক ফলন কিভাবে নেওয়া যায় এবং এই জমিটাকে অধিক ভ্যালু কিভাবে দেওয়া যায়, সেই জন্য আমি আসলে এখানে অল্প জায়গায় হাই ডেনসিটি গাছ রোপণ করছি। তারপরে দামি দামি জিনিস যে ফলগুলা বাংলাদেশে হচ্ছে, এগুলা যেমন আমি যদি এখন যে আসি, তখন এই যে 12 মাসি টক কুল, এটা বাংলাদেশে আপনি এই সময় আপনি কখনো পাবেন না। কুল তো সবাই খায়, বাট আপনি সিজনে আগস্ট মাসে, জুন মাসে, জুলাই মাসে, এপ্রিল মাসে আপনি কখন কুল পাবেন? কোথাও পাবেন না কুল। কিন্তু একমাত্র এই যে জাতটা নতুন বাংলাদেশে উদ্ভাবিতের বাইরে আমরা পরাগায়নের মাধ্যমে বিভিন্ন টেকনোলজি অবলম্বন করে বাংলাদেশে জাতটা উদ্ভাবিত করা হয়েছিল। আমি আমার প্রজেক্টে, আমার অঞ্চলে এই প্রথম আমি এখানে এই জাতটা উৎপাদন করছি এবং আমার গাছে যদি আমি আপনাদের দেখাই, পাকা ফল আছে, ভরপুর ফুল আছে এবং ছোট ছোট গুটি আছে, মার্বেল আকার ধারণা করতেছে। তবে এখানে এই জাতটার ক্ষেত্রে আমার গাছের গ্রোথটা অনেক বেশি। এটার একটা আমি এখানে টেকনিক অবলম্বন করছি। সেই টেকনিকটা হলো, আমার এই জাতটা ছিল এখানে প্রথমে আপেল কুলের একটা বাগান করছি আমি। আপেল কুলটা যখন বাংলাদেশে যখন আসে, তখন অনেকে চাষাবাদ করার কারণে এই মার্কেটটা একটু লস হয়ে যায়, মানে ভ্যালু কমে যাওয়ার কারণে আমি আমার আপেল কুল গাছটাতে আমি রিপোর্টিং করে এই 12 মাসি টক কুলটা আমি করছি। তবে হ্যাঁ, আমার একটা গাছের মধ্যে 3টা রুট স্টক আছে। যেমন আমি এটার জন্য একটা টেকনিক অবলম্বন করছি। আমার ড্রাগনের জমিতে আমি একটা টেকনিক অবলম্বন করছি, সেটা হলো একটা জমিতে 3টা জিনিস। সেটা হলো ড্রাগন, খালি জায়গায় একটু স্পেস রাখছি, হাঁটার জায়গা, ওখানে আমি করছি পেয়ারা চাষ এবং সাথে আমার কিছু ক্যানেল আছে। আমার এখানে যেহেতু ধানের নিচু অঞ্চল, আমি ক্যানেল করছি, ক্যানেলগুলোতে আমি চাষ করছি মাছ চাষ। তাহলে আমার একটা জমি থেকে আমরা 3টা ফসল পাচ্ছি, ড্রাগন, পেয়ারা, মাছ। তাহলে আমার এখানে জমির ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে, ফসলটাও বেশি আসতেছে এখান থেকে। ছোট্ট একটা ক্যানেল, অনেকে বলতেছে, গ্রামবাসী বলে, এখানে কি করতেছো তুমি, এখানে তো মাছ হবে না। ছোট্ট একটা ক্যানেল হাই ডেনসিটি পদ্ধতিতে আমি যেখানে 10টা মাছ পালন করা যাবে, সেখানে আমি 200 মাছ পালন করতেছি। সেখানে এয়ার ফ্লো ব্যবহার করে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ওখানে মাছ উৎপাদন করতেছি আমি এবং মাছের সাইজও অনেক ভালো আসতেছে। লেবু, বাংলাদেশের চায়না সিডলেস 3 লেবু, অনেকে বলে দাম থাকে না, লেবুর মার্কেট ভ্যালু থাকে না। লেবুর গ্রানে মানুষ লেবুর কালার পছন্দ করেই মানুষ নিয়ে যাচ্ছে। আমার লেবুটা এত পরিমাণে ধরে, লেবু বিচি বিহীন লেবু, এটাতে কোনো ধরনের বিচি নাই, রস ভরপুর।